আসসালামু আলাইকুম। রংধনু এগ্রো থেকে আমি মোহাম্মদ আবুল হাসান। এই যে গতকালকে যে বার্মি কম্পোস্টের ক্যারেটগুলো দেখছিলেন, সেটা থেকে সার বের করা হয়েছে। সেই সারগুলো আজকে চালা হবে, চেলে তারপরে ইউজের যোগ্য হবে বা বিক্রির যোগ্য হবে। এই যে গুঁড়া গুঁড়া দেখতেছেন, এগুলো কিছু এখান থেকে 20% হচ্ছে ওয়েস্ট বের হবে, যেটা আবার ক্যারেটের ভিতর দেওয়া লাগবে। আর এটা আমাদের চালনি। আজকে হচ্ছে চালনিটা একটু রিপেয়ার করা লাগতেছে, কারণ চালনিটা ওই দুই সাইড থেকে পড়ে যায়। তো এইটার সাইডে দেওয়া হবে, এই যে কাঠ তক্তা দিয়ে দেওয়া হবে, যেন এই যে এই তক্তাগুলো আর না হয়। আপনার খাটা রয়েছেন কি? আপনি ওইগুলো নদীতে যান, যে কটায় আছে জানেন। এই তক্তাটা কেটে চারপাশ দিয়ে দেওয়া হবে, নেটের চারপাশ দিয়ে দেওয়া হবে, তাহলে সারগুলো পড়বে না। আর ক্যারেটগুলো হচ্ছে ট্রান্সফার করা হয়েছে। ক্যারেটগুলো আপনাদেরকে দেখাচ্ছি। ক্যারেটগুলো হচ্ছে দূরে, মানে অন্য অন্য একটা শেড, মানে বার্মি কম্পোস্টের যে শেড, সেই শেডে ট্রান্সফার করা হয়েছে। আপনাদেরকে আমার যে নতুন বার্মি কম্পোস্টের যে শেড ওঠানো হয়েছে, সেই শেডে নিয়ে যাচ্ছি। আসেন আমার সাথে। এটা আমার ফার্মের এরিয়া। আপনারা জানেন আমার ফার্মের, এটা টোটাল ফার্মের এরিয়া আমার। এই যে রংধনু এগ্রো, এই যে রংধনু এগ্রো। এই যে আমার হচ্ছে নতুন বার্মি কম্পোস্টের শেড। এখানে শুধু বার্মি কম্পোস্ট প্রসেসিং হবে। 2-3 দিন আগে এটা রেডি করা হয়েছে শেডটা। এই যে ক্যারেটগুলো ওইখানে ছিল, যেখানে প্রথম সার দেখলেন, সেইখানে এই ক্যারেটগুলো ছিল। এই ক্যারেটগুলোর মধ্যে অলরেডি নতুন গোবর প্লাস কেঁচো দিয়ে দেওয়া হয়েছে। এটা দিয়ে রেডি, মানে এটা 1 সপ্তাহ পরে আবার সার বের করা যাবে। আর এটা যেটা দেখতেছেন, এটার ভিতরে চিয়া দেওয়া লাগবে। এটার মধ্যে আমার কেঁচো দেওয়া লাগবে, নতুন কেঁচো। এর ভিতরে কেঁচো আছে, সরি কেঁচো না, এর ভিতরে গোবর দেওয়া লাগবে, আর কেঁচো আছে এর ভিতরে। দেখেন অনেক কেঁচো আছে এর ভিতরে। এই কেঁচোগুলো মানে ওই নতুন গোবর দিলে এইগুলোকে আবার সার তৈরি করে ফেলবে। এই দেখতেছেন, মানে খালি এইখান থেকে বাকিটা পুরো ফুল ছিল, বাকিটা এখান থেকে সার উঠানো হয়েছে। আর এর মধ্যে এইটা আবার ফুল করে দেওয়া, যেমন এইগুলো যেমন ফুল আছে, এই ক্যারেটগুলো ফুল, এই ফুল ক্যারেটগুলো এটা আবার 1 সপ্তাহ পরে বা 10 দিন পরে এটাকে আবার চালানোর যোগ্য হবে। আর এটা এই যে সারগুলো দেখতেছেন, এই সারগুলো রেডি। এখন এগুলো চালতে হবে, চাললে এগুলো ইউজের যোগ্য বা বিক্রির যোগ্য হয়ে যাবে। তো যারা ছোট আকারে ভার্মি কম্পোস্ট করতে চান নিজেদের ব্যবহারের জন্য, যেমন অনেকে ছাদ বাগান করে, 10-20টা গাছ লাগানো আছে, 2-4টা গাছ আছে, তাদের জন্য এই ছোট ছোট ক্যারেটে তৈরি করতে পারেন। আর আমরা যারা বাণিজ্যিকভাবে, আমি এইগুলো টেস্টের জন্য করা হয়েছিল, এখন ইনশাল্লাহ বাণিজ্যিকভাবে বড় করে করার চেষ্টা করব। যেহেতু আমার সেল শুরু হয়ে গেছে, আমি এখন ভার্মি কম্পোস্ট উৎপাদন করতে পারলে আমার কাস্টমার আছে, বিক্রি করতে পারবো, চাহিদা আছে অনেক। তা আপনাদের যারা পার্সোনাল কাজের জন্য নেবেন বা অল্প জন্য বা টেস্টের জন্য নেবেন, আসলে যে বার্মি হয় কি না, তো আমার কাছ থেকে কিছু নিতে পারবেন। আর গোবর তো আপনার ম্যানেজ করতে হবে, আপনাদের ম্যানেজ করতে হবে, সেটা হচ্ছে আপনাদের বাড়ির আশেপাশে। আর গোবর আমার এখান থেকে যদি আশেপাশে কেউ থাকেন নিয়ে যেতে পারেন, নো প্রবলেম। যাদের সার লাগবে, কম্পোস্ট সার যাদের লাগবে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে সার, কেঁচো, তারপরে প্রশিক্ষণ যদি নিতে চান কেউ বা শিখতে চান যে কিভাবে করব না করব, এভরিথিং আমি সাহায্য করবো ইনশাআল্লাহ।
ফোনেও সাহায্য করতে পারি, বা আমার এখানে যদি আসেন আমার সাথে কথা বলে আসলে যেদিন আমি এটা চালবো, সার বের করবো, সেদিন আপনারা যদি আসতে পারেন তাহলে আপনাদেরকে 100% আপনারা শিখে নিতে পারবেন ইনশাআল্লাহ। আর এইটা করার জন্য যতটা সাহায্য দরকার, যত পরামর্শ দরকার আমার কাছ থেকে পাবেন। ওকে, ভালো থাকেন সবাই তাহলে। আল্লাহ হাফেজ।